আসসালামু আলাইকুম। মুনতাহাস মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দীর্ঘ অনেক দিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আপনারা আমাকে মনে রেখেছেন। আমি ইদানিং ফোন নিয়ে খুব কম থাকি। আর বিশেষ করে যেই পরিমাণে শীত পড়তেছে কেন যেন দুপুরে যে মানে কম্বল মুড়ে দিয়ে শুয়ে থাকি আর ফোন হাতেই নেই না। মানে ইচ্ছে করে না প্রচুর শীতের ভিতরে ফোন নিয়ে বসে থাকতে। তো কম্বলের নিচেই সবসময় থাকি আর বিশেষ অন্য কোনো কারণেও আমার ভিডিও দেওয়া হয় না। তো আজকে মনে হলো একটা ভিডিও দিই। তো এটা ছিল অনেক দিন আগেরই একটা ভিডিও। তো আমি এই যে রাতের বেলা একটু পিঠা বানাইতেছিলাম। আমার মেয়ে হঠাৎ করে বলতেছিল কার বাসায় যেন পিঠা দেখে এসেছে, বলতেছিল আম্মু আমাকে পিঠা বানিয়ে দাও। তারপরে আর কি করব, রাতের বেলাতেই ও যখন বলল আম্মু পিঠা খাবো আমাকে পিঠা বানিয়ে দাও, ও বানিয়ে দাও বলতে পারে না, ও বলে আম্মু আমাকে পিঠা রান্না করে দাও। তো আমি একটু আটা আর একটা ডিম আর দুধ দিয়ে এই পিঠাটা বানাইতেছিলাম। মানে আটাটা দুধের ভিতরে সিদ্ধ করেছি, তারপরে একটা ডিম মেখে তারপরে ঝটপট করে এই পিঠাগুলো যে বানিয়ে দিতেছিলাম। আর আমিও ভাবতেছিলাম পরদিন আমরা সবাই মিলে ছাদে জোলাবাতি খেলবো, যেই কারণে পিঠাটা বানিয়ে রাখলে সকালে আর আমার নাস্তা বানাতে হবে না, সারাদিন কোনো কাজই থাকবে না, যেহেতু রান্নাবান্নার কাজ নেই। সেই চিন্তা করে পিঠাগুলো বানিয়ে তারপরে দুধ দিয়ে একটা শিরা বানিয়েছি, মানে দুধের ভিতরে এটা ভিজিয়ে রাখবো। তো দুধের ভিতরে একটু এলাচ আর একটু দারুচিনি দিয়েছি যেন সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলোকে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতেছি। চাইলে এইভাবে খালিও খাওয়া যাবে, শিরায় না ডুবিয়েও। এতে করেও কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি যেহেতু পিঠাটার ভিতরে মিষ্টি মানে চিনিটা ইউজ করিনি, আমি শিরাটার ভিতরে ইউজ করেছি চিনি দুধের ভিতরে, যে কারণে খালি আর খেলাম না। চাইলে এইভাবে সরাসরি চিনি দিয়ে আটাটা সিদ্ধ করেও তারপরে খাওয়া যাবে। এই পিঠাটা কিন্তু অনেক মজা হয়। এই পিঠাটা অনেক কিছু দিয়েই বানানো যায়। তো আমি আমার মেয়ের আবদারে শুধুমাত্র একটি ডিম দিয়ে বানিয়েছি। খেতে কিন্তু অসম্ভব বেশি মজা হয়েছে। এই যে এটা ছিল সকালবেলার, সকালে একদম এমন হয়ে গেছে পিঠাগুলো একদম কিন্তু রসে ডুবো ডুবো হয়ে আছে, একদম রস খেয়ে ফুলে আছে, খুব সুন্দর হয়েছে, অনেক বেশি মজাও হয়েছে খেতে। তো এই যে আমি দুটো পিঠা উঠিয়ে নিলাম, আমার মেয়েকেও দিলাম, আর এই দুটো আমি খাবো। তো এই তো দেখতে পেলেন পিঠাটা কিন্তু অসম্ভব বেশি মজা। তো এই তো সকালবেলা তারপরে আমি গোসল টোসল করে চলে আসলাম ছাদে। আমরা সবাই মিলে জোলাপাতি খেলবো। এটাকে আমি কিন্তু আমাদের বরিশালের ভাষায় বলি বনবাত বলতাম আমরা। আমরা যখন গ্রামে ছিলাম তখন ছোটবেলায় সবাই মিলে বলতাম আমরা বনভাত খাবো। মানে বনে বসে, মানে যেকোনো এক জায়গায় মানে বসে এই ভাতটা রান্না করার কারণে এটাকে আমরা বনভাত বলতাম। তা আমরা সবার থেকে ছোটবেলায় চাল উঠিয়ে তারপরে যার বাসায় যা আছে আর কি তা দিয়ে তারপরে কোনো পুকুর থেকে মাছ ধরলে ওই দিনই এই কাজটা করতাম। তো মাছ রান্না করতাম বা আশপাশ থেকে শাক টুকিয়ে, মানে অনেক বেশি মজা করতাম, যখন যা ইচ্ছে হতো তাই দিয়ে রান্না বান্না করতাম। তো সেমভাবেই আজকেও এরকমই করলাম। আমরা সবাই সবার বাসা থেকে চাল উঠিয়ে ডাল উঠিয়ে তারপরে মানে যা লাগে পেঁয়াজ আলু তারপরে তেল, মানে যা যা লাগে। তো আমরা খিচুড়ি আর ডিম ভুনা খাবো, এই জন্য যা যা লাগবে সবার বাসা থেকে সব কিছু উঠিয়ে তারপরে আমরা ছাদে চলে আসছি রান্নার জন্য। তো শীতের ভিতরে অনেক বেশি ভালোও লাগতেছিল। এই তো আমরা প্রথমে সবগুলো কাটাকাটি করে এরপরে এই তো চলে আসলাম আবার ধোয়ার কাজে। তো এখানে প্রথমে চালগুলো ধুয়ে নিতেছিলাম। তো এখানে সবাই হাতে হাতে কাজ করতেছিলাম। তো আমরা প্রথমে কাটাকাটির কাজ শেষ করতেছি, তারপর এই যে আরেকজন আবার একটু ডাল ধুইতেছে। তো এরকম সবাই মিলেমিশে কাজ করে তারপরে রান্নাগুলো করতেছিলাম, অনেক বেশি ভালো লাগতেছিল। আমি এই বাসায় আসার পর থেকে কোনো মানে পিকনিক বা এই ধরনের যা কিছু হোক না কেন কিছুই এরকম করা হয়নি। এই বাসার কেউই পিকনিক টিকনিক করে না। তো হঠাৎ করে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি আনন্দ লেগেছে। এরকম সবাই মিলে কিন্তু পিকনিক করার মজাই কিন্তু আলাদা। আর এটাকে কিন্তু অনেকে জোলাপাতি বলে, এই সেই মানে একেকজনে একেকটা নাম বলে।
আমি যেমন আমার বরিশালের ভাষায় বনবাত বলি। তো যাই হোক, এই যে আমরা ডিম সিদ্ধ দিয়ে দিতেছি, ইট দিয়ে একটা ছোট্ট চুলা বানিয়ে, তারপরে এই যে কাগজ দিয়ে তারপরে হচ্ছে আগুনটা জ্বালানোর চেষ্টা করতেছিল। তো ছাদে প্রচুর বাতাস ছিল, আগুন ধরাতে কিন্তু অনেক বেশি সময় লেগে গেছে আর অনেক বেশি কষ্টও হয়েছে সবার। কারণ এমনিতেই শীতের দিন আর প্রচণ্ড বাতাস ছিল, আর ওই দিন কোনো রোদও ছিল না, যেই কারণে আমাদের আগুনটা ধরাতে অনেক বেশি সময় লেগে গেছে আর রান্না করতে অনেক বেশি সময় লেগে গেছে। তো যাই হোক, কষ্ট টষ্ট করে অনেক কষ্টে সাকসেস হয়েছি, আমরা একটু আগুন জ্বালাতে পেরেছি। তারপরে এই তো দুই পাশে দুটো চুলো বানিয়ে, মানে ইট দিয়ে দুইটা চুলা বানিয়েছি, একটা দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না হবে আর একটা হচ্ছে ডিমটা রান্না হবে। তো এই তো খিচুড়িটা বসিয়ে দিতেছে, তো আমি হচ্ছে ভিডিও করতেছি আর এখানে আরেকজন হচ্ছে খিচুড়িটা এখন রান্না করবে। তো প্রথমে হচ্ছে কড়াইতে এই তো তেল দিয়ে দিল, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিল। এই তো এবারে হচ্ছে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিবে। আর এই যে বাচ্চারা নাচানাচি করতেছে। এরপরে এই তো আদা রসুন বাটা দিয়ে দিবে। এরপরে একটু পানি দিয়ে এরপরে এই তো গুঁড়ো সব মশলাগুলো দিয়ে দেবে, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা, ধনিয়ার গুঁড়ো, যা কিছু আছে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেবে। আর এখানে এই যে চাল ডাল যে ধোয়া আছে এটাকে দিয়ে দিবে। আমি হলো অনেক দিন পরে ভয়েস দিতেছি, আমার মানে কেমন যেন লাগতেছে, বারবার হচ্ছে কথাগুলো আমি গুলিয়ে ফেলতেছি, আবার কেটে ভয়েস দিতেছি। তো যাই হোক, সবাই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে বাচ্চারা লাফালাফি করতেছে, আমাদের থেকে বেশি কিন্তু আনন্দ পেয়েছে বাচ্চারা, যেহেতু ছাদে আমরা হচ্ছে ছোট্ট একটা বক্স বাজিয়েছি, তো সবাই নাচানাচি করতেছিল, ভালো লাগতেছিল। আর এই যে এখানে সবাই মিলে ডিম ছিলে নিতেছিল। এই কাজটা কিন্তু আমারও অনেক বেশি ভালো লাগে। আমি যখন বিয়ে বাড়িতে বিয়ে খেতে যেতাম, কোনো কাজ করতাম আর না করতাম, ডিমটা কোথায় আছে ওটা ছিলতে বসে যেতাম, আর ডিম ছিলাটা আমার অনেক ভালো লাগে। এই তো এখানে হচ্ছে ডিমটা বসিয়ে দিতেছে। তো এখানেও সেমভাবে প্রথমে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, আদা রসুন সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে এরপরে এই তো শুকনো যে মশলাগুলো আছে সব দিয়ে এরপরে হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে এখন হচ্ছে ডিমটাকেও রান্না করে নেবে। তো আমরা হচ্ছে হঠাৎ করে প্ল্যানটা করেছি, মানে রাতে, তারপরে এই তো সকালবেলা, না তা না হলে কিন্তু আরও মানে সুন্দর করে আয়োজনটা করতে পারতাম। তো এটাও কিন্তু মানে সাদামাটা খুব ভালো লেগেছে, শুধু খিচুড়ি আর ডিম ভুনা অনেক বেশি ভালো লেগেছে। সবাই মিলে আসলে যাই খাই না কেন ওটাই কিন্তু বেশি ভালো লাগে। তো এই তো খিচুড়িতে সর্বশেষে দিয়ে দিচ্ছে হচ্ছে টমেটোটা দিলে কিন্তু খিচুড়ি অনেক বেশি মজা হয়। আর খিচুড়িটা রান্নাও অনেক বেশি মজা হয়েছিল, যেহেতু লাকড়ির চুলা, লাকড়ি দিয়ে রান্না করলে এমনিতেও সব খাবারই কিন্তু মজা হয়। আর আমরা হচ্ছে চারপাশ থেকে, ছাদেরই আর কি, চারপাশ থেকে লাকড়ি কোথায় আছে, কোথায় কাঠ আছে, এগুলো খুঁজে খুঁজে নিয়ে আসছি। আর বেশি হচ্ছে কাগজ পুড়িয়ে তারপর রান্নাটা করা হয়েছে। তারপরে এই তো সবাই মিলে এখন খেতে বসে গেলাম। আমাদের খেতে খেতে একদম আসরের আজান দিয়ে দিছিল, কারণ ওই যে বাতাস ছিল এই জন্য মানে চুলায় আগুন ধরাতে অনেক বেশি সময় লেগে গেছিলো। তো এই তো আমরা সবাই মিলে হচ্ছে এখন খেয়ে নিব। তো সময়টা অনেক বেশি আনন্দের ছিল আর খাবারটা অনেক বেশি মজা ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।